বিকালবেলার আলোচনায় হয়তো আমি বলবো, এখন যেহেতু প্রবরণার দিন মানুষজন বেশি হয়, স্বাভাবিকভাবে আমাদেরকে একটু 3-4 বারই আসলে শিলা প্রদান করতে হয়। সেজন্য আমরা একটু আগে আজকে শুরু করেছি। এরপর আবার সঙ্গদান আছে, এখানে অষ্টপুরস্কার দান আছে। তো আমি প্রবরণা সম্পর্কে শুধু এটুকুই বলি যে তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, সেই সময় 3 মাস বসবাস শেষ করে এই আশ্বিনী পূর্ণিমার পর বুদ্ধের কাছে তারা এসেছিলেন। তো আসার পরে বুদ্ধ জিজ্ঞাসা করেছিলেন, হে ভিক্ষুগণ, তোমরা কিভাবে বসবাস উদযাপন করেছ? তো তারা আসলে বসবাস উদযাপন করেছে এমনভাবে যে তারা বলছে, আমরা একটা জায়গায় থাকব, যেহেতু কথা বললে কথা কাটাকাটি হতে পারে, তো সুতরাং আমরা চুপ করে থাকব, কোনো কিছুর প্রয়োজন হলে ইশারাতে কথা বলবো, কিন্তু মুখে কোনো কথা বলবো না। তো 3 মাস পর্যন্ত এই ভিক্ষুরা সবাই কারোর সাথে কোনোরূপ কথা না বলে বসবাস উদযাপন করেছে। তো কথা না বলে, কথা বললে তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, সেজন্য চুপ ছিল। তো বুদ্ধের কাছে যখন আসছে, বুদ্ধ জিজ্ঞাসা করলেন যে তোমরা বসবাস কিভাবে করেছ? তখন তারা বলছে, তথাগত বুদ্ধ, আমরা অত্যন্ত আনন্দে, সানন্দে, পরমানন্দে আমরা বসবাস উদযাপন করেছি। আমরা কেউ কারোর সাথে কোনো কথা বলি নাই। তো বুদ্ধ বলছেন, হে মোঘ পুরুষ, মোঘ পুরুষ মানে মূর্খ, বলে তোমরা পশু পাখির মতো এই জীবন যাপন করে 3 মাস বলেছে আমরা খুব ভালো করেছি। তোমাদের মুখ তো বন্ধ ছিল, কিন্তু মন তো বন্ধ ছিল না। মনে কারো প্রতি কারো কোনোরূপ বিদ্বেষ উৎপন্ন হয়নি, আচার আলোচনা হতে পারে। তো আপনি কথা না বললে, একটা মানুষ যখন ব্যতিক্রম চললে আপনার মন মতো না হবে, মন খারাপ হয় না? তো মুখে না বললে কী হবে, মনের মধ্যে তো সমস্যার সৃষ্টি হতে পারে। তো বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, তোমরা এরকমভাবে আর কখনো মৌনতা অবলম্বন করবে না। যিনি মৌনতা অবলম্বন করবে তার দুঃখাট্য আপত্তি হবে, অর্থাৎ তার একটা দোষ হবে। তখন থেকে বুদ্ধ মৌনতাকে নিষেধ করেছেন। কথা বলতে হবে, কথা কাটারের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা প্রবারণা কর্ম সম্পাদন করবে। এই জন্য প্রবারণাটা। তো কোনো ভিক্ষু যদি 3 মাস বসবাস উদযাপন করেছে কিন্তু প্রবারণা যদি না করে, তাহলে সে ভিক্ষু কঠিন জীবন লাভ করতে পারবে না। প্রবারণাটা কিন্তু অনেক। তো প্রবারণার মধ্যে একটা আমিত্ব, অহংকার ত্যাগ হয়। কীরকম? যেমন আজকে আমরা ভিক্ষুরা এখানে যে বসবাস উদযাপন করেছি, হয়তো আমরা যখন রাত্রিবেলায় প্রবারণা করব, তখন আমরা ছোট বানতে আমাকে বলবে, বানতে, এই যে আমরা একসাথে ছিলাম এতদিন, এখানে যদি কোনো দুষ্টুটি করে থাকি আপনি আমাকে ক্ষমা করবেন। আবার বড়বান্তু বলবে, যদি আমি কোনো দুষ্টুটি করে থাকি আবু সুবা ছোট জন, যে তুমি মনে কষ্ট নেই, আমি তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। এটাই হচ্ছে আসলে মূলত প্রবারণা। তো এখানে যদি কোনো আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়, 3 মাস একসাথে বর্ষাও নিয়েছেন, এদিকে বসছে কেন, নদী কেমন করছে কেন, এটা হয়েছে কেন, সেটা হয়েছে কেন, অনেক হয়তো না। তা আপনারাও কি করবেন, একে অপরকে বলবেন, 3 মাস তো চলে গেল, একসাথে ছিলাম, ভুল টুটি হলে ক্ষমা করবেন। তো বড়জনটাও বলবে ছোটকে, ছোটটাও বলবে বড়কে। আপনাদের বাধ্যতামূলক নয়, দায়করা বাধ্যতামূলকভাবে বলতে হবে তা নয়, কিন্তু ভিক্ষুদেরকে অবশ্যই বাধ্যতামূলক। যদি কোনো কারণে কোনো ভিক্ষু না থাকে, একজন ভিক্ষু থাকে বিহারে, তখন কি হবে? এই একজন ভিক্ষু হলেও তাকে প্রবারণা করতে হবে।
সে বুদ্ধের রুমের মধ্যে গিয়ে বুদ্ধকে বন্দনা করে সেখানেও তাকে প্রবরণা কর্ম সম্পাদন করতে হয়। তো সেজন্য প্রবরণাটা খুবই গুরুত্ববহ। আবার প্রবরণার সাথে আরও কিছু ঘটনা আছে, যেমন ফানসবাদ উত্তোলন। তো প্রবরণার আসল থেকে ফানস এখন উৎসবটা বড় হয়ে গেছে। এখন বিহারে তো কি বলবো, আজকে 3 মাস হবে আমার মনে হয়, এই 3 মাসের কম হবে না। মানে বর্ষাবাস শুরু থেকে ফানস নিয়ে সবাই দিন রাত পাগল হয়ে গেছে এখানে। পরশুদিন রাত্রেও দেখলাম প্রায় সারা রাত সারাদিন করেছে। তা আমি তাদেরকে বলতেছি, তোমরা যেভাবে ফানুস নিয়ে এরকম করতেছ, যদি এরকম করে একটু ধ্যান করতে তাহলে নির্ঘাত তোমরা অরহত হয়ে যেতে। তারা সবাই হাসাহাসি করতেছে, মানে আপনি অন্য কোনো কাজে দিলে বানতে রাত হয়ে গেছে এসে কত কথা, কিন্তু এই ফানুস নিয়ে আমি দেখলাম যে এ রাত দিন কোনো হিসাব নাই, চলছে, কাজ চলতেছে। তো এবার আমাদের ফানুসের মধ্যে দেখছি খুব সুন্দর সুন্দর করে তারা বুদ্ধির গৃহত্যাগ, জন্ম, বিভিন্ন কিছু চিত্রায়িত করে ফানুসগুলোকে তৈরি করেছে। তো যাই হোক, এখন আজকে কেমন হবে তার উপর নির্ভর করবে। তা আপনাদের সবাইকে আশীর্বাদ। পরিচালনা আবারও একটা কথা বলবো, যারা অষ্টশীল নিয়েছেন 13টা উপসৎশীল, আপনারা আজকে একটু নাম জমা দেবেন সকালবেলায়। সবাইকে বিকেলবেলায় আপনাদেরকে একটু আশীর্বাদ স্বরূপ কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। সবাইকে আহ্বান জানাচ্ছি, এটা উৎসাহিত করা। হয়তো আগে ঘোষণা দিনে কেন, আমার আগে যদি ঘোষণা দিতাম তাহলে একটা লোভ চেতনা থাকতো। এখন যারা শ্রদ্ধায় পূর্ণ চেতনায় আপনারা যারা এই উপসৎশীল গ্রহণ করেছেন 13টা, সুতরাং আপনারা, হ্যাঁ, যদি অনেক ক্ষেত্রে হয়তো যেদিন অমাবস্যা ছিল সেদিন নিতে পারেন নাই, কিন্তু আপনি তারপরের দিন বা আগের দিন নিয়েছেন, তাহলে কিন্তু হবে, সমস্যা নেই। অর্থাৎ 13টা উপসৎশীল আপনাকে এই 3 মাসের মধ্যে যারা উপসৎশীল গ্রহণ করেছে, রক্ষা করেছে, তাদের সবাইকে সবার নামটা এখানে একটা জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিকেলে নাম জমা দিলে হবে না, 12টার পর আর নাম জমা নেব না, কারণ বিকেলে নাম জমা দিলে সমস্যা হয়ে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সবার মঙ্গল সুখ কামনা করে অশান্ত বিশ্ব শান্তি হোক। প্রবারণা সে ফানুস তথাগত সম্মুখ সম্বুদ্ধে এটা জানেন। এখন না বসি গে বসেন, আমার পঞ্চশীল পূর্ণদানের পরে উঠে নামটা জমা দেবেন। আপনাদের সবাইকে আশীর্বাদ জানাচ্ছি। আজকে তথাগত সম্মুখ সম্বুদ্ধ তিনি 7ম বর্ষাবাস তিনি উদযাপন করেছিলেন সারা তাবতিংশ স্বর্গে মাতৃদেবীকে ধর্মদান করার জন্য। আজকের এই দিনে তিনি সে সাংকাস্য নগরে তিনি অবতরণ করেছিলেন এবং চুলমুনি চতীয়কে পূজা করার জন্য ফানসবাতি উত্তোলন করা হয়। বর্ষাবাস ভিক্ষুদের সমাপ্ত হয় এবং বুদ্ধ নির্দেশ প্রদান করে, চারাতে ভিক্ষাবে চারিকাং বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায়। বহুজনে হিতের জন্য, সুখের জন্য হে ভিক্ষুগণ তোমরা দিক বিদিক বিচরণ করো, একদিকে তোমরা 2 জন যেও না। এই জন্য কমপক্ষে 1 মাস ভিক্ষুরা আগামীকাল থেকে বলা যায় বিহারে থাকাটা খুব কঠিন হয়ে যায়। আমারও এই 30 দিনে 30টা ফাং আমি কিভাবে রক্ষা করবো এটা নিয়ে খুব চিন্তা আছি। এবারের ফাংগুলো নিয়েছি অনেক দূরে দূরে, আমি খেয়াল করে পরে যখন ডায়েরি দেখতেছি একটা হচ্ছে আপনার রামুতে, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, নাই কোনো বাকি নেই। এখন কি করব জানি না। সবাইকে আশীর্বাদ পুণ্যদান, আমাদের ভিক্ষু সংঘদের কেউ পুণ্যদান করবেন। এই 3 মাস পর্যন্ত আপনারা আমাদেরকে যে চতুর্প্রত্যয় প্রদান করেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী বছরও যেন আমরা সবাই আবার এভাবে একত্রিত হতে পারি, সবাই যেন শিলময়, দানময়, পুণ্যময় কর্ম সম্পাদন করতে পারি, পুণ্যের কাছে সে প্রার্থনা করে আপনাদের সকলের মঙ্গল সুখ কামনা আশীর্বাদ পুণ্যদান করছি। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। এবার পুণ্যদান করেন।
ইদং মে অতিনং হতো সুখিত হন্তো ইয়াতয়ো ইদং মে অতিনং হতো সুখিত হন্তো ইয়াতয়ো ইদং মে অতিনং হতো সুখিত হন্তো ইয়াতয়ো উন্নমে উদকং বট্টং তানিন্নাং পবত্ততে এवमेवायितो दिन्नां पेतानां उपगपतो यथा बाली बहापुरा परिपुरन्ति सम् एवमेवायितो दिन्नां पेतानां उपगपतो यथा वत्तसायं मे सम्पादं पुयसं सभ्य देवा सभ्य सत्ता सभ्य भूताय अनुमोदन्तो सब्ब सम्पत्ति आकाशट्टा च बुम्मट्टा देवनागा महिद्दिका पूयन्तं अनुमोदित्वा चिलं रक्षन्तो बुद्धशासनं चिलं रक्षन्तो बुद्धदेशनं चिलं रक्षन्तो मां परम् इमेना पुयकम्मेन मामे भला समागमो शतं समागमो होतो यावनिब्बानपम् इदं मे पूयां आसवाक्कयवहं होतो इदं मे पूयां निब्बनस्य पच्चायोतो सभ्य सत्ता सुखितन्तो सब्बदुःखा विनाच्यतो भावतो तिष्ठन्तो ते। উপাসক উপাসিকা বিন্দু, আপনারা সবাই জানেন আগামী 10 অক্টোবর শুক্রবার অত্তবিহারে দানোত্তম কঠিন চিবর দান এবং আগের দিন আমাদের শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি কামনায়। আপনারা সেই শান্তি শোভাযাত্রায় 9 তারিখ সন্ধ্যায় অর্থাৎ 5:30টার সময় আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেদিন একটা শান্তি শোভাযাত্রা হবে বিশ্ব শান্তি কামনায়। এটা বেশি দূর নয়, আমাদের চাঁদগাঁও এলাকার মধ্যে মূলত এটা অনুষ্ঠিত হয়। আপনাদের সবাইকে সে সময় উপস্থিত থাকার জন্য আহ্বান। এবং 10 তারিখ দানোত্তম শুভ কঠিন চিবরদান দিনব্যাপী অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ নিমন্ত্রণ এবং সাথে সবার আর্থিক আয় বাঁচানোর সর্ববিধ দানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে শুভ কঠিন চিবর দান উৎসবকে আপনারা বরণ করবেন এই প্রত্যাশায়। বিশেষ করে আপনারা জানেন চাঁদগাঁও এলাকায় এটা প্রথম চিবরদান হয়ে থাকে প্রতি বছরেই। এরপরেই আমাদের এখানে প্রায় 60টি চিবরদান হয় চাঁদগাঁওতে। তো সুতরাং শুরুতেই আপনাদের সবার যে পুণ্যময় চেতনা অংশগ্রহণ কামনা করছি। আমাদের উদযাপন পরিষদের কর্মকর্তা বিন্দু সিঁড়ি দিকে নামতেই বাম পাশে বসেন, সেখানেও আপনার শ্রদ্ধাদান অথবা আমাদের ছোট বান্ধব বুদ্ধজ্যোতি আছে তাকে শ্রদ্ধাদান প্রদান করতে পারবেন। সবাইকে আহ্বান জানিয়ে আবারও সবার মঙ্গল সুখ কামনা করে নিরোগ দীর্ঘজীবন কামনায় পুণ্যদান করছি। এরপরে আমাদের সঙ্গদানটা তো শুরু হবে। সঙ্গদান উপাসক উপাসিকা আপনারা যারা শিলা গ্রহণ করতে পারেননি আপনারা পরবর্তীতে নিতে পারবেন এবং অন্যকে বসার সুযোগ করে দেন। সামনে জায়গা রাখবেন না আপনারা। উপাসক উপাসিকা
উপাসদশীল এই বিহারে নিতে হবে কোনো কথা নাই, আপনারা যে কোনো বিহারে নিতে পারবেন, 13টা হলে হবে, সমস্যা নাই। আপনাদের 13টা উপসদ যে এখানে নিতে হবে কোনো কথা নাই, আপনারা শুধু 13টা উপসদশীল যথাযথভাবে নিলে হবে। দেয়ান হতে অষ্টশীল তো ইবা অষ্টশীল দিতে পারবেন না। আচ্ছা আচ্ছা স্যার, বন্ধু না দুনো লাগে দিও না। আর নিচে কেবল অচলই রে নিচে যে বেশি ওদের মানে করি হাড়ি 3 ইঞ্চি করে আমরা দিবে আর একটা অনুষ্ঠান বড় হবে না বাদ দুনো লাগাই মানে আর লাইনকে দেবো না বাইরে মানে আজি একা হাম মতো হাম হইতে রঙ জায়গা ভালো হাম হইতে ঘরে বহা দিল হাম ভালো চান্দলে না কেন হয়ে দিত ভালো আছে অনাই বাজার অনুদ্দা ইয়া এবার নাম কিতে আসিব দুটার নাম ওই আর লিটন বউ হ্যাঁ ওরা দৌড়ে দৌড়ে মহৎ কাজ করিলেন সাজ করতে মানতে হঠাৎ কিন্তু দশ বছর মতো চর্চা করে দেওয়াতে ক্ষমা করিবেন বাধ্য আবার কি শিল্প নেব না সিটি কর্পোরেশন মানুষ তো তাই গিয়ে নাকি একসাথে বলছি যে আমার ভাই তো কোনো জেল হ্যালো উপাসক উপাসিকাগণ, আপনারা একটু শান্ত হন। আমরা এখন সূত্রপাঠ শুনব। এখন সূত্রপাঠ আবৃত্তি করছেন অত্র বিহারের আবাসিক বদন্ত সম্বুধিরত্ন ভিক্ষু। বাজে হতো ইয়ার বুক খাবে না समन्ता सकवालेषु अत्र गच्छन्तु देवता सदम्मा मुनिराजसा सुनन्तु सगमो कदा धम्मा
सवनकालो आयां वदन्ताम् धम्मा सवनकालो आयां वदन्ताम् धम्मा सवनकालो आयां वदन्ताति साधु नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा yang dunnimitang abamanggalanca yo samanapo sakuna sasado papagaho aduso binayakantang buddhanubhabena binasamendo yang dunnimitang abamanggalanca yo samanapo sakuna sasado papagaho aduso pinayakantang dhammanubhabena binasamento yang dunnimitang abamanggalanca yo samanapo sakuna sasado papagaho aduso pinayakantang sanghanubhabena binasamento dukkha patacani dukkha bhaya patacani bhaya soka patasani soka huntu sabbe pipanino hitavata satum hehi sambadang punya sambadang sabbe devaya anumodanto sabba sampatti siddhya danang dadanda sadaya silang rakhantu sammada bhavana birata hunto gachanto devata gata sabbe buddha balapata pacikananchayang valang arahantanancha dejena rakhang vandami sabbasum sabbe dhamma balapata pacikananchayang valang arahantanancha dejena rakhang vandami sabbasum sabbe sangha balapata pacikananchayang valang arahantanancha dejena rakhang vandami sabbasum yang kincibitang ratanang panitang nano samangati tatagatena idampi buddhe ratanang panitang etena sacena suvati hoto yang kincibitang ratanang panitang sage subayang ratanang panitang nano samangati tatagatena idam pisdamme ratanang panitang yang kincibitang idavahurang va sage
subayang ratanang panitang nano samangati tatagatena idam pisangge ratanang panitang etena sachena suvati hotu महाकारुणिकोनातो हिताय समपानिनो पूरे त्वा परमेशाब्बा पातो सम्बुधिमुत्तमां जयन्तो बुद्धियामूले सैकनां नन्दिवर्धनो एवं तुयां जया होतु जयसो जयमङ्गले अपराजिता पालंगे शिशिपुतो विमुक्कले अभिषेके सम्बुधानां आगपतो पमोदति सुनाखतां सुमङ्गलां सुपवतां सुहितितां सुकानो सुमुतो च सुइठिं ब्रह्मचारिषु पदाकिनां कायोकम्मां वाचकम्मां पदाकिनां पदाकिनां मनोकम्मां पानिदेते पदाकिने पदाकिनानि कत्वाना लवन्ते ते पदाकिने ते आत्तलब्धसुखिता विरल्लाहो बुद्ध शासने आरोगा सुखिता हन्तु सहसभ्ये यातिभि एतेना सवजेन सोतुते होतु साबदाम् एतेना सचवजेन सबदुःखा विनाशतु एतेना सवजेन होतु ते जयमङ्गलां साभ्यतियो विभजन्तो सर्वरोगा विनाशतो माते भवतु अन्तरायो सुखिदीर्घायुको भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा शुद्धि भवन्तु ते মাননীয় ভিক্ষ সংঘ ধর্ম প্রাণপ্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমরা আজকের আমাদের দান অষ্টপ্রহরের সঙ্গদান অনুষ্ঠান আমরা আবার এটা শুরু করতে যাচ্ছি। এখন অষ্টঙ্গ উপসিতশীল পঞ্চশীল এবং অষ্টঙ্গ উপসিতের দুইটাই প্রার্থনা করবেন। প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। এই 3 মাস ব্যাপী যিনি প্রতিদিন খুব সকালে বলা যায় আমাদের উপসতের দিন বিহারে চলে আসতেন এবং আমি প্রায় সময় দেখেছি ওনার আগে কেউ আসে নাই। আমাদের শিক্ষক যতীন্দ্রলাল বড়ুয়া তিনি উপসদ দিবস দিন প্রায় সময় সকালে একদম আগে ভাগে চলে আসতেন। 2-1টা দিন হয়তো ব্যতিক্রম হতে পারে, এসে তিনি বুদ্ধ বন্দনাদি করে একাকে হলেও এখানে বসে থাকতেন। তো আসলে উপসদশীল গ্রহণের দিন একদম আমি মনে করি সেরকম একটা সংকল্প থাকলে ভালো। তো আমি আমাদের সাধারণ উপাসক, তিনি ওনার জন্মতীর্থ হচ্ছে বাঁশখালী জলদি গ্রামে, দক্ষিণ জলদি। তিনি একজন স্বনামধন্য শিক্ষক। তার জীবন কর্মময়তায় চট্টগ্রাম শহর অবস্থান করলেও তিনি আমাদের এই বিহারে কয়েক বছর থেকে নিয়মিত উপাসক হিসাবেই এখানে তিনি শিলাদি গ্রহণ দানাদি কর্ম সম্পাদন করেন।
তা আমাদের সাধারণ উপাসক শিক্ষক যতীন্দ্রলাল বড় মহোদয়কে এখন অষ্টশীল প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, পঞ্চশীল সহ। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তাতিয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশ বন্দামি ভান্তে সংঘং দারোত্তয়েন কাতাং সব্বং অপরাধং কমতো মে ভান্তে সংঘ। দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে সংঘং দারোত্তয়েন কাতাং সব্বং অপরাধং কমতো মে ভান্তে সংঘ। তাতিয়ম্পি বন্দামি ভান্তে সংঘং দারোত্তয়েন কাতাং সব্বং অপরাধং কমতো মে ভান্তে সংঘ। আমরা ক্ষমা প্রার্থনা করি। তিরোতেনেষু কায়েন বাচায় প্রমাদেন। তিরোতেনেষু কায়েন বাচায় মনসা পিচা প্রমাদেন কতং বান্তি সব্বদোষং কমন্তু মে। তেষু কতঞ্জলি কম্মসানু পাবেন সর্বদা। অজ্জতিকাস্যা বহিত্যরোগ সন্নভূতি বিদা। বত্রিংশ কম্মকরণা পঞ্চবিংশতি বেরবা। 16 পদ্মবা সাপি দণ্ডং দোষা দশট্টসা। পঞ্চবেরানি চত্তারো অপায়াস তয়োপিশ। কপ্পাস ইতি সভ্যেতি বিনশন্তু অশেষত। ইচ্ছিতং পতিতং সাপি কৃপামেব সমিজ্জত। দিগংশ হতু মে আয়ু সংসারে সর্বজাতিষু। অনাগতে হি মেত্যয় সত্তনু দর্শনং বরং সব্যাকরণং লব্ধ নিব্বানং পাপনিঃসহং। মায়াং বান্তে সংসারকান্তারো দুঃখাতো মোচনাত্তায়। নিব্বানাং সাচ্চি কারণাত্তায়। কাম্যঞ্চ কাম্মা বিপাকাঞ্চ সাধ্যায়িত্বা। তিসরণেন সহ পঞ্চশীলাং ধাম্মং ইয়াচামি অনুগ্রহং কত্বা শীলং দেত মে বন্তে। দ্বিতীয়ম্পি সংসারকান্তারো দুঃখাতো মোচনাত্তায়। নিব্বানাং সাচ্চি কারণাত্তায়। কাম্যঞ্চ কাম্মা বিপাকাঞ্চ সাধ্যায়িত্বা। তিসরণেন সহ পঞ্চশীলাং ধাম্মং ইয়াচামা অনুগ্রহং কত্বা শীলং দেত মে ভন্তে। তাতিয়ম্পি মায়াং বন্তে সংসারকান্তারো দুঃখাতো মোচনাত্তায়। নিব্বানাং সাচ্চি কারণাত্তায়। তিসরণেন সহ পঞ্চশীলাং ধাম্মং ইয়াচামা অনুগ্রহং কত্বা শীলং দেত মে বন্তে।
মায়াং বান্তে সংসার কান্তার দুঃখাত মোসনাত্তায় নিব্বানাং সাচি নাত্তায় কাম্মাঞ্চা কাম্মা বিপকাইন সাধ্যায়িত্ব তিসরণেন সহ আট্টাঙ্গা সমন্নগাত উপসতশীলাং ধাম্মাং ইয়াসামা অনুগহংকাত্ব শিলং দেত মে বন্তে দ্বিতীয়ম্পি মায়াং বান্তে সংসার কান্তার দুঃখাত মোসনাত্তায় নিব্বানাং সচ্চে কারণাত্তায় কাম্মাঞ্চা কাম্মা বিপকাঞ্চ সদায়িত্ব তিসর্ণেন সহ আট্টাঙ্গা সমন্নগাতা উপসতশীলাং ধাম্মাং ইয়াচামা অনুগহংকাত্ব শিলং দেত মে বন্তে তৃতীয়ম্পি মায়াং বান্তে সংসার কান্তার দুঃখাত মোসনাত্তায় নিব্বানাং সচ্চে কারণাত্তায় কাম্মাঞ্চ কাম্মা বিপকাঞ্চ সাধ্যায়িত্ব তিসর্ণেন সহ আট্টাঙ্গা সমন্নগতা উপসতশীল ধাম্মাং ইয়াচামা অনুগহংকাত্ব শিলং দেত নো বন্তে। Yamahang vadami tang badhita Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang sharanang gacchami Dhammang sharanang gacchami Sanghang sharanang gacchami Dutiyampi Buddhang sharanang gacchami Dutiyampi dhammang sharanang gacchami Dutiyampi sanghang sharanang gacchami Tatiyampi buddhang sharanang gacchami Tatiyampi dhammang sharanang gacchami Tatiyampi sanghang sharanang gacchami Tisarana gamanang paripunnang Panatipata beramani Sikkhapadang samadhiyami Adinnadana beramani Sikkhapadang samadhiyami Kamesu miccācara beramani Sikkhapadang samadhiyami Musāvāda beramani Sikkhapadang samadhiyami Sura meraya macca pamadatana beramani Sikkhapadang samadhiyami Sadhu 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 imang tisara nena sadding pancasilang dhammang sadhukang surakitang katwa pamadena sampadeta 50 থেকে 30 রান থেকে বলবো এখন
পঞ্চশীলধারীদের বলতে হবে না, এখন অষ্টশীল প্রদান করা হচ্ছে। পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। আদিন্নদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। ব্রহ্মচর্য বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। মুসাবাদ বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। সুরামেরায় মচ্ছপমদতনা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। বিকলাভূষণা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। নাচগীতা বাদিতা বিশুকদর্শনা মালগন্ধা বিলেপনা ধারণা মণ্ডনা বিভূষণটনা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। উচ্চশয়না মহাশয়না বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। সাধু 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 ইমাং তিসরানেন সদ্দিং আট্টাঙ্গা সমন্নগতাং উপশতশীলাং ধম্মাং সাধুকাং সুরক্ষিতাং কাত্বা প্রমাদেন সম্পদিতা। সবাই একসাথে বলুন। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। ইতি পিস ভগবায়রহং সম্মা সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগাত লোকবিদ অনুত্তর পুরেশ ধম্ম সারথি সতদেব মনুষ্যানাং বুদ্ধ ভগবায় সুয়াকাত ভগবত ধম্ম সন্দেটি কয়কানিক এহি পাশি কয়বান্নায়ক পাশ্চাত্যং বেদিতব্যবিয়ং। সুপটিপন্ন ভগবত শাবক সংঘ উজপটিপন্ন ভগবত শাবক ইয়ায়া পটিপন্ন ভগবত শাবক সংঘ সামেসে পটিপন্ন ভগবত শাবক সংঘ। আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলি করণী অনুত্তরং পুণ্যকেতং লোকাসং। বন্দামি সেতিয়াং সাব্বাং সাব্বটনেষু পঠিতিকা শারীরিক দাতু মহাবুদ্ধি বুদ্ধরূপং সকলং সদা। বর্ণগন্ধ গুণপেতাং এতাং
समसन्तद् पूजयामि मुनिन्दस्य शिरे पादसरोरहि पूजेमि बुद्धं कुसुमेन तेन पूयेन मे तेन स होतु मुखं पुष्पं मिलयम् याता इदं मे कायो तथायाति विनाशम् गणसरपदितेन दीपेन तमदंसिन् तिलोकदीपं सम्बुद्धं पूजयामि तमुं गन्धसंवरयुक्तेन धूपेन सुगन्धिन् पूजाये पूजनीयन्तं पूजभाजनमुन् आदिवासितो नो भन्ते भोजनं पानीयं परिकपित् अनुकम्पां उपाधाय पटिगन्नात् मुक्तम् इतिपि निरुदा समपट्टितो उत्तहित्वा निसिन्नस्य बीया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य इमेना पुप्पेन इमेना उदकेन इमेना दीपेन इमेना धूपेन इमेना आहारेण पूजो पचरेहि बुद्धो पचेक बुद्ध अग्गशावक महाशावक अरहन्तरं पूजेमि 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 इदानी वन्यनापि सुगन्धानां सन्टेनापि सुसन्तानां किप्पमेव दुर्बन्नां दुर्गन्धनां अनिच्छतं पापुनेच्छति इमाया धम्मानुधम्मा पटिपत्य बुद्धं पूजेमि इमाया मा पटिपत्य धम्मं पूजेमि इमाया धम्मानुधम्मा पटिपत्य संघं पूजेमि अद्धायिमाया धम्मानुधम्मा पटिपं जाति जरा व्याधि मरधम्मा परिमोसे समेति साधु साधु शिवलियां महातेरो लाभिनां सट्टतं गतो महान्तं पुयवन्तं तं अभिवन्दामि सम्बुद्धम् इमे हि नानाविधेहि कार्यबुद्धैः पूजो पचरेहि अग्गलाभि शिवली नाम महातेरां उद्देश्ये पूजेमि 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 ओकाश वन्दमि भन्ते महा इद्धिसम्पन्नम् अरहं उपगुप्तो महातेरां दरत्तेन कथं सब्बं अपराधं कमातु मे इमे हि नानाविधेहि कार्यबुद्धेहि पूजो पचरेहि महा इद्धिसम्पन्नो अरहं उपगुप्त महातेरं दरत्तेन महातेरं दानं देमा पूजेमा पूजेमा पूजेमा।
আবার অষ্টপরিষ্কার সঙ্গদান বলে মায়াং বান্তে মায়াং সংসার কান্তার দুঃখাত মোচনথয়া নিব্বানাং সচ্চি করণথয়া ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা আট্টপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ময়ং বন্তে সংসারকান্তরু দুঃখাত মোচনথয়া নিব্বানাং সচ্চি করণত্তায়া ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহাম আট্টপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং ধীমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহাম আট্টপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং ধীমা পূজেমা পূজেমা পূজেমা। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মাননীয় ভিক্ষু সংঘ, আপনাদের সকলের প্রতি শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করছি। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে আজকে ত্রৈমাসিক বর্ষাব্রতের শেষ দিন আশ্বিনী পূর্ণিমা। ভিক্ষু সংঘদেরকে তথাগত বুদ্ধ এই দিনে প্রবারণা কর্ম সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করেছেন বিদায় এই আশ্বিনী পূর্ণিমাটা এখন প্রবারণা পূর্ণিমা নামেই খ্যাত। প্রবারণ মানে কি? পাপকে প্রকৃষ্ট রূপে বারণ করে, বর্জন করে, ত্যাগ করে শুভ্র সুন্দর সূচিত পুণ্যময় কুশলকে বরণ করে গ্রহণ করে নেওয়াই হচ্ছে প্রবারণ। আবার প্রবারণের আরেকটি দিক হচ্ছে অভীষ্ট লক্ষ্যে পৌঁছা, পরিপূর্ণতা সাধন এবং পূর্ণতা অর্থে প্রবারণ। কেন ত্রৈমাসিক বর্ষাব্রতে ভিক্ষুগণ তারা বর্ষাবাদ যথাযথ উদযাপনে অন্যান্য মাসের তুলনায় এই 3 মাসটা ভিক্ষু সংঘগণ একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে বিধায় তারা শীল সমাধি প্রজ্ঞার আচরণ করার একটা বিশাল সুযোগ লাভ করতে পারে। এই কারণেই আসলে প্রবারণাটা খুবই গুরুত্ববহ। এবং কোনো ভিক্ষু যদি 3 মাস বর্ষাবাস উদযাপন করে কিন্তু প্রবারণা কর্ম সম্পাদন না করে তাহলে তার একটা আপত্তি হয়, দোষ হয়। দোষ তো হয়েছে, আবার তিনি কিন্তু কঠিন জীবন লাভ করতেও পারবে না। সেজন্য প্রবারণা তাকে অবশ্যই করতে হবে। তা আমি একটু আগেই প্রবারণা কেন করেছে সম্পর্কেও একটু বলেছিলাম। সেটি হচ্ছে ভিক্ষুগণ যেহেতু একটি নির্দিষ্ট স্থানে 3 মাস পর্যন্ত ভিক্ষুগণ অবস্থান করে, যেমন এবার আমাদের বিহার আমরা প্রায় 10 জন ভিক্ষু অবস্থান করেছি। তো 7 জন ভিক্ষু এখানে আমার শিষ্যমণ্ডলের মধ্যে রয়েছে, আর 2 জন ভিক্ষু এখানে খুব অসুস্থ ছিল, তাদের সেবক সহ তারা ছিল 3 জন। মোট 10 জন ভিক্ষু এখানে এবার বর্ষা প্রতিষ্ঠান করেছে। তো আমার খুব ভালো লাগছে যে আমাদের কিছু উপাসক উপাসিকা ওনারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক থাকেন। তো ওনারা প্রতি অমাবস্যা, অষ্টমী বা পূর্ণিমায় প্রায় সময় তারা সবাই মিলে সঙ্গদান কর্ম সুসম্পন্ন করেছেন, অষ্টপরিষ্কার দান করেছেন এবং বিহারের প্রয়োজনীয় জিনিসগুলোকে প্রার্থনা করে সেগুলো তারা দানকর্ম সম্পাদন করেছেন। তো এটা একটা সুযোগ হলো এটাই যে যেহেতু এখানে 7 জন ভিক্ষু আছেন, 10 জন ভিক্ষু আছেন, সুতরাং তারা সঙ্গদান কর্মটা সুসম্পন্ন। তো তারা শুধু করেছে তা নয়, আপনারাও যে সহযোগিতা করেন, উৎসর্গ করেছেন, একসাথে সম্মতি প্রদান করেছেন, তাতে আপনাদেরও
পুণ্য হয়েছে। কারণ পৃথিবীতে যিনি নিজেও পুণ্যকর্ম করে অপরকেও পুণ্যকর্ম করতে উৎসাহিত করে, সে ব্যক্তি জন্ম জন্মান্তরে নিজেও তিনি শীলবান হয়, গুণবান হয়, ধনবান হয়, তার আত্মীয় স্বজন শীলবান হয়, গুণবান হয়, ধনবান হয়। আপনি একজনে শুধু পুণ্য লাভ করে যদি মনে করেন যে আমি নির্বাণ যাব, আমার জন্য সব, তাইলে ভুল হবে। কেন? নির্বাণ আপনি যাবেন ঠিক আছে, কিন্তু পারপার্শ্বিক অবস্থাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না। যেমন আপনার পাশে একজন বসে আছে, সে যদি আপনার সাথে কথা বলে বারবার, দেখবেন আপনি আর ধর্ম কথা শুনতে পাচ্ছেন না। আপনি ধ্যান করতেছেন, আরেকজন যদি পাশে সেই কথা বলতে থাকে, আপনাকে নড়াচড়া করতে থাকে, তাহলে আপনি ধ্যান করতে পারবেন না। আপনি পড়ালেখা করতেছেন, পাশের বাড়ি সে একটা বড় করে সাউন্ড ছেড়ে দিল, চিৎকার চেঁচামেচি করছে, আপনি পড়তে পারবেন? আপনি ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, কিন্তু পাশের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে দুর্গন্ধ, তাহলে কি আপনি থাকতে পারবেন? আসলে বুদ্ধ যে বলেছেন জগতে সকল প্রাণী সুখী হোক, আসলে সবাই সুখী না হলে একা নিজের পক্ষে সুখী হওয়াটা সহজ নয়। সহজ নয় তো। আপনি সুখী, আপনার স্ত্রী যদি অসুস্থ হয় ভালো লাগবে, আপনি স্ত্রী সুখী আছেন কিন্তু স্বামী অসুস্থ ভালো লাগবে, ছেলে অসুস্থ হলে ভালো লাগবে। তো পৃথিবীতে সেজন্য সকল মানুষ যেন সুখী হয়, তাহলে নিজেও আসলে সুখী হওয়া যায়। মহাকারণী তথাগত বুদ্ধ চাইলে তিনি তার ঋদ্ধিপাদ বাহুলিকতাকে প্রসারিত করে তিনি বহু কল্প থাকতে পারতেন, কিন্তু বুদ্ধ থাকেন নাই, পরিনির্বাপিত হয়েছেন। তার কারণের মধ্যে অন্যতম একটা কারণ ছিল, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বুদ্ধের যে পরিষদ, অর্থাৎ সারিপুত্র, মোগলায়ন, কাশ্যপ, আনন্দ, ওনারা কেউ তো থাকবে না, তাহলে তখন বুদ্ধের মূল্যায়নটা বোঝা আসলে সহজ হবে না। পরিষদ ঠিক না থাকলে আপনি বুঝবেন না। তো আমার একটা কথা বলি, আমাদের এখানে যে স্বপনবাবু সেক্রেটারি ছিলেন, তো উনি আসলে চেয়ারে বসতেন, আমি মাঝে মধ্যে বলতাম আপনি চেয়ার বসেন কেন? তো উনি বলতো বানতে আসলে পারি না, কি করব, আপনি কিছু মনে করেন না। তো মাঝে মধ্যে আমরা যখন ফাং থেকে আসলে চেয়ার থেকে উঠতো না, বলতে উঠো বসা আমার খুব কষ্ট, ক্ষমা করবেন। আমরা মাঝে মধ্যে ভুল বুঝতাম, হ্যাঁ মানুষটা এরকম কেন। তো একদিন আমার এখানে কমিশনার এসেছিল, এটা তখন এটার কাজ চলতে, আমরা নিচের তলায়। তো কমিশনার যখন আসছেন, ওখানে তিনি যখন বসেছেন, তা আমি যখন ঢুকলাম, তো ঢুকার সাথে দেখি তিনি উঠে অসাধারণভাবে আমাকে ওনার চেয়ার টেয়ার ছেড়ে দিয়ে বসালো। তো ওখানে কমিশনারও আছেন, তো ওনারা যখন চলে গেল, একদিন আমি বসে ওনার সাথে কথা, তখন নিচের রুমে আমি ছিলাম, উনি ওখানে দাঁড়িয়েছেন। আমি বলতেছি বাবা শোভন বউ, ওখানে হালি একবারে সিটটি তুলে দিলেন, এখন এটা মাঝে মধ্যে বড় বান্ধে তো নুড়েন, হতে বান্ধা আসলে শরীর না হয়, তা খালি উঠিতে বলতে একটা হারণ আছে। এখন দি কি হারণ? হতে বান্ধে হনে যে আর পূজনীয়, অনে যে সম্মানীয়, ইয়েন যদি আইন অদাহাই হদে ইতে হদে কমিশনের হদে যান বুঝিব না, হদে আই যেতে তি এগিয়ে গিয়ে অনারা সম্মান করছি, হদে কমিশনার দেখুন তি এই নিয়ে অনারা সম্মান করে দিই। তা আমি বুঝলাম মানুষটা আসলে শরীরে পারেন, একটু মোটা ছিলেন, আপনারা অনেকে দেখেছেন, এবং হাতও একটা ছিল, বেচার উঠতে বসতে কষ্ট হতো। তা আমি এটাই বলছি যে অপরকে আপনি যদি সম্মান করেন, পাশের যে সেও বুঝবে যে না উনি সম্মানীয় ব্যক্তি। আপনি যদি অপরকে অপমান করেন, দেখবেন অপমান আপনার জন্য দাঁড় হয়ে যাবে। এজন্য মানুষের জীবনে অবশ্যই পুণ্যকর্ম, এই যে উপাসিকারা এত আয়োজন করে, আপনারাও সবাই সহযোগিতা করেছেন, তার দ্বারাই আপনাদেরও পুণ্য হয়েছে। তা আজকে যেহেতু এর পরে আবার হয়তো আবার সিলেটে এখন 10:30 জায়গা নেই উঠানে পর্যন্ত মানুষ, তা আমার কথা দীর্ঘায়িত করছি না। আজকের এই সুন্দর আয়োজনে আপনাদের সকলকে আশীর্বাদ জানাই, এবং শেষে যারা ত্রৈমাসিক বর্ষাব্রতে 3 মাস উপসর্শীল গ্রহণ করছেন 13টা,
আপনার একটা নামটা এখানে জমা দিলে বিকেল আপনাদেরকে একটু আশীর্বাদ স্বরূপ আমি একটা পুরস্কৃত করব। সবাই নামটা জমা দেবেন। এই বিহারে অষ্টশীল 13টা নিতে হবে, কোনো কথা নেই। অনেকে আবার এসে বলতে পারেন আমি এখানে 2টা তো নিতে পারি নাই, হ্যাঁ অন্য জায়গায় নেন, কিন্তু আপনি 13টা উপশীল প্রতিপালন করলেই হয়ে যাবে, অর্থাৎ 13টার উপরে হতে হবে। তো অনেক ক্ষেত্রে আবার যেদিন উপশীল সেদিন হয়তো নিতে পারে নাই, পরের দিন নিয়েছে, তা তো সমস্যা নেই। কিন্তু এই 3 মাসে কমপক্ষে 13টা উপশীল আপনাকে প্রতিপালন করতে হবে। এটা প্রথম দিন ঘোষণা করি নাই, কারণ ওইটার লোভে তো কেউ অষ্টশীল নেবে না। চিন্তা করতে শ্রদ্ধায় কেনে, এটা একটু দেখি, সেই জন্য পরীক্ষা করলাম এটা। তাই সবাইকে মঙ্গল সুখ কামনা করছে। আপনারা জানেন আগামী 10 তারিখ অক্টোবর অত্র বিহারের দান উত্তম শুভ কঠিন চিবর দান। প্রতি বছরই প্রবরণার প্রথম শুক্রবার আমাদের এই বিহারে কঠিন চিবর দান উদযাপিত হয় 10 অক্টোবর। আপনাদের সকলকে আমি অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। যারা শ্রদ্ধাদান প্রদান করবেন, আমাদের বিহারের ভিক্ষু আছে এখানে বুদ্ধজ্যোতি, তাকেও দিতে পারবেন। এবং সিঁড়ি দিয়ে নামার সময় বাম পাশে আমাদের বিহার উন্নয়ন কমিটি উদযাপনী পরিষদের কর্মকর্তা আছেন, তাদেরকেও শ্রদ্ধাদানটা প্রদান করবেন। এবং 9 তারিখ 5:30টার সময় বিকালে আমরা শান্তি শোভাযাত্রা বের হবে এখান থেকে। এটা আমরা সকালে করতাম, প্রথমে সকালে একটু শহরতলিতে সকালে বের হওয়াটা অনেক কঠিন, মানুষজন বের হলেও নিদ্রা থাকে, তো যার কারণে এটা আমরা এখন সন্ধ্যাকালীন করে দিয়েছি, যাতে সবাই একটু অংশগ্রহণ করতে পারে। বিশেষ করে আমাদের সদ্ধর্ম শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা তারা একটু উৎসব করতে পারে। এবং আমাদের সেদিন 9 তারিখ বুদ্ধ কীর্তন হবে সারা রাত ব্যাপী। এবং বুদ্ধ কীর্তনে আমাদের যারা কীর্তনীয়দের জন্য অবদান রাখছে তাদেরকে সম্মাননা প্রদান করা হবে। আমাদের বিহার থেকে এবার আমরা 2 জনকে আজীবন সম্মাননা দেব বুদ্ধ কীর্তনের জন্য। একজন হচ্ছে আমাদের শ্রদ্ধাবান উপাসক, যিনি এই অত্র অঞ্চলে বুদ্ধ কীর্তন পরিবেশন করার জন্য অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন এবং এটাকে ধরে রেখেছেন। আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবুল বড়ুয়া, ওনাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এবং সাথে আরেকজন কীর্তনীয় বিশিষ্ট কীর্তনীয় সাক্ষ্যপদ বড়ুয়া, নিশিতার বাবা, যেটা বললে হয়তো নিশিতা আরও বেশি অতিজাত সন্তান হয়েছে বলা যায়। এই 2 জনকে আজীবন সম্মাননা সহ আরও বাকি অনেককেই তাদের কীর্তন পরিবেশনের জন্য, কীর্তন প্রচারের জন্য তারা যে অবদান রেখেছে, সেদিন 9 তারিখ সন্ধ্যায় তাদেরকেও কীর্তনও পরিবেশন, প্রায় 3-4টা কীর্তন পরিবেশন করার জন্য দলও আসবে। আপনারা সকলে এই পুণ্যময় 2 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে, এবং আজকে বিকালবেলাও আমরা চেষ্টা করব 5:30টার মধ্যে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে। সর্বোচ্চ হলে 6টা হবে, কারণ ফানুসবাতির একটা উত্তোলন আছে এবং আমাদের আলোচনারও তেমন বেশি কিছু নেই। কিছু আমাদের সৌভাগ্য, আমাদের সদ্ধর্ম শিক্ষা নিকেতনের 8 জন ছাত্রছাত্রী 8 জন, তারা ধর্মচক্র প্রবর্তন সূত্রটা পুরো মুখস্থ দিয়েছে। তো তাদেরকেও আজকে আমরা পুরস্কৃত করব, সম্মাননা করব। আপনার যারা ধর্মচক্র প্রবর্তন 8 জনে মুখস্থ বলা, মানে 8 জনে এককভাবে একজন একভাবে দিয়েছেন, কিন্তু তো তাদেরকেও সম্মান আর বেশি, তেমন বেশি প্রোগ্রাম নিয়ে আমাদের সবাই যথাসময় উপস্থিত হয়ে প্রত্যয় ব্যক্ত করে সবার মঙ্গল সুখ কামনা করে ভিক্ষুরা যেমন প্রবারণা করবে, আপনারাও প্রবারণা করবেন। কিভাবে করবেন? আপনাদেরটা বিনয়গত না, এটা আমি বলছি। সেটা হচ্ছে একসাথে বসেছেন, একসাথে উঠেছেন, তাদের সাথে কথাবার্তা বলবেন। বাড়ির পাশে যার সাথে অনেক দিন ধরে কথা হয়নি, রাগ ছিল, ক্ষোভ ছিল, তাদের বাড়িতে বেড়াতে, যে আগে যাবেন মনে করবেন সে আগে জয়ী হয়েছেন। আমরা তো মনে করি সে আমার কাছে এসেছে, মনে করি যে আমি কি হয়েছি, বড় হয়ে গেছি। আসলে আপনি বড় হন নেই, আপনি ছোট হয়েছেন। যে আপনি কি হয়েছেন? ছোট হয়েছেন। দান নেওয়াটা কিন্তু বড় না, দান দেওয়াটা হচ্ছে বড়। তা আপনি যখন তার বাড়িতে গিয়েছেন, কি হয়েছে? বড় কে হয়েছেন? আপনি হচ্ছে, আপনার মনটা বড় হয়েছে। আর যিনি যেতে পারেন তার মনটা কি হয়েছে? ছোট ছোট। আমাদের জয়সেনবাবু গ্রামে একজনের সাথে ফোনে কথা বলতেছি, আমাদের জয়সেনবাবু পাশে আছে, কার সাথে কথা বলতেছি উনি জানেন। উনি আমাকে বলতেছে যে হতে পারতে হয়তো মন ছোটো ছোটো এরকম আমাদের। এখন আমি কি কথা বলবো নাকি হাসবো
এখন ওনার সাথে যার সাথে আমার কথা হচ্ছে, এখন উনি দুঃখ করে দুঃখের কথা আমাকে বুঝাচ্ছে। এই সময় যদি আমি হাসি তাহলে তো আরেক সমস্যা। এখন জয়সেন বাবুর হাত দেখে গাড়িও চালাচ্ছে, কথা বলতে মঞ্চড়ো হ্যাঁ, আমাকে এভাবে দেখাতে বলতে মঞ্চড়ো। তো এই জন্য বলছি, যে আগে যাবেন তার মনটাই হচ্ছে বড়। তো প্রবরণা হচ্ছে সেরকম, আপনারাও প্রবরণা করবেন। যার সাথে কথা হয়নি অনেক দিন, ফোনে কথা বলেন নাই, রাগ ছিল আত্মীয় জ্ঞাতি, তাকে একটা আজকে ফোন দেবেন যে প্রবরণার শুভেচ্ছা, কেমন আছেন। বড়জন হলে শ্রদ্ধা জানাবেন, ছোটজন হলে শুভকামনা জানাবেন। দেখবেন আমার কথাটা আপনিই বড় হবেন। পাশের বাড়ি বা ফ্ল্যাটের বাড়ি যার সাথে কথা, শহরে তো এক ফ্ল্যাট থেকে এক ফ্ল্যাটে থাকে যে দেখা সাক্ষাৎ নাই, বড়ুয়া। ফাঁঙে গিয়েছি আমি, আপনাদের এখানে তো একটা বড়ুয়া আছে, একবার ফাঁঙে আসছিলাম, হয়তো বানতে না আসিল বলে নিলাম। তো হন দেন হতাবার্তা মুখোমুখি ইয়ে নময় হতা। তো হন দেশের হতে বানতো অমুক দেশের একখানা করে শুননি। ও তো এইবার অঙ্গে হতাবার্তা না হতে না বানতে অন একটা হতে বানতে 3 বছরই, 3 বছর একটা বড়ুয়া তো কোনো না কোনোভাবে আত্মীয় হবেই। কিন্তু দেখা, তাহলে আপনি একটা ভালো কিছু রান্না করলে একদিন ওনাকে গিয়ে টুকা দিয়ে ওইটা কি দেওয়া যেত না? না, তো বন্ধনটা আমাদেরকে সেভাবে রচনা করতে হবে। তো আজকে কি করবেন? আজকে যেমন আমাদের মধ্যে যদি কারো কোনো রাগ থাকে, এগুলো আজকে হাত জোর করে বলতে হবে। ছোটো বান থেকে হলে আমাকে বলতে হবে, ছোটো বানতেরাও আমাকে বলবে। দেখেন আমাদের মধ্যে বড় ছোট সে সমান, ওখানে ওরা আমাকে বলবে, বানতে আমি যদি কোনো দুষ্টুটি করে থাকি আমাকে ক্ষমা করবেন। প্রবরণা মানে সেটা। আমি বলবো, আবুসু ছোট বন্ধু আয়ুষ্মান, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। দেখেন তাহলে মিল আন্তরিকতা হবে না? হবে। তো আমাদের বুদ্ধ এটা আমাদেরকে নির্দেশ, আপনাদের মধ্যেও করণীয় কত, যে 3 মাস একসাথে ছিলেন, উঠা বসা কত ধরনের হতে পারে না, রাগারাগি হয়তো দেখি তো অভিযোগ আসে, বানতে আই যদি বইয়ে আনা সরাই দিয়ে ফ্যান বরাবর বইতে চায়, দেরি আইনে গার উদ্দে এনে বইয়ে তো এখন এগুলো সব ভুলে যাবেন। এগুলো সব কি করবেন? ভুলে যাবেন। বলে যে না ঠিক আছে, যিনি এসেছেন তিনিও বলবেন, ওবা বোধ ভাই সিলেটি গার উদ্দে একখানা মনে কষ্ট নয়ন্য উইবেও হইবেন না, ওরা কোনো কষ্ট নয়ন্য। ভাই বোন জ্ঞাতে আত্মীয় ব্যাকুণকে ধরে ফোন করিবেন যে প্রবরণার শুভেচ্ছা। ওনারা আজিও হইলে অবাক হইবেন, এরা সদ্যও উপসংহার বানতে ফোন দিয়ে না আর বেন আয় তো দৈন্য করবেন, আয় পরে ফোন দিই তাহলে তোমার বিজ্ঞের সঙ্গে ব্যাকুণরে দায় দিয়ে ব্যাকুণরে আর আশীর্বাদ দিও। দেখেন উনি অনেক বড়, এখন 2য় সর্বোচ্চ ধর্মীয় গুরু উনি। অবশ্য বানতেকে আমি কালকে ফোন দিয়েছিলাম, তো হয়তো বানতে সেই কারণে হোক, কিন্তু আমাকে ফোন যখন আমি ব্যাক করলাম সাথে দিয়ে বলতো, তোমার প্রবরণার আশীর্বাদ শুভেচ্ছা, তুমি দীর্ঘে লাভ করো, তোমার নাম যশ কি তারও প্রসারিত হোক। তা আমি আমার গুরু ভান্তে শুভ আমাদের মহাসচিব ভান্তে ডক্টর সঙ্গপ্রিয় ওনাকে ফোন দিলাম যে এটা বিনিময়, কুশল বিনিময়। তো এরকম আন্তরিকতা কুশল বিনিময়গুলো যেন আমাদের মধ্যে কি থাকে, তবেই তো প্রবরণা। এমনি প্রবরণা ফানুস উড়ালে প্রবরণা। তো মনের মধ্যে যত সংকীর্ণতা আছে, আমাদের জয়সেন বাবুর মতো ছোটো মন, এই মনটা ফানুসের মতো কী করবেন, উড়ে দেবেন, আকাশের মতো করে ফেলবেন। তো আকাশের মতো যখন হয় যায়, সেখানে যে যত কথা বলবে, গালিমন্দ করবে, কিছুই আপনাকে স্পর্শ করবে না। তো সেজন্য প্রবরণাকে সেভাবেই বরণ করে নেবেন। কেমন? স্বামী স্ত্রীর মধ্যেও কথা হয় না অনেক দিন। সেদিন একটা ইয়াতে দেখলাম সোশ্যাল 5 বছর না 3 বছর স্বামী স্ত্রীর কথা হয়নি, হলো স্বামী স্ত্রীর মধ্যে আসলে এরকম কথা হয় না যে। তো আজকে কথা বলবেন, স্বামী স্ত্রী কী করবেন, স্বামীকে গিয়ে নমস্কার করবেন, শ্বশুর শাশুড়ি থাকলে নমস্কার করবেন, কুশল বিনিময় করবেন। আজকে কোনোরূপ যেন দ্বন্দ্ব না থাকে। তাহলে পাপকে বারণ করব, বন্ধ করব, পুণ্যকে বরণ করব, তবেই হবে আমাদের প্রবারণা। সবার কাছে সেই প্রত্যয় ব্যর্থ করে মঙ্গলসুখ কামনা করে আমাদের উপাসিকাদের প্রতি অষ্টমী অমাবস্যায় তারা অষ্টঙ্গ উপস্যশীল গ্রহণের সাথে সাথে
অষ্টবহিষ্কার সংঘদানও আজকের ব্যবস্থা করেছেন। অনেকে আবার ব্যক্তিগতভাবে বলতে পারেন আমিও একটা অষ্টবহিষ্কার দান করব। এই দানময় পুণ্যময় সমস্ত পুণ্যপ্রভাব অশান্ত বিশ্ব শান্ত হোক। প্রতি বছর যেন আমরা এভাবে সবাই একত্রিতভাবে আমরা আবার এই প্রবরণা কর্ম সম্পাদন করতে ত্রৈমাসিক বর্ষ একসাথেই আমরা অতিবাহিত করতে পারি। এবছর যে দেখা হলো আগামী বছর আবার সবার দেখা হবে কথা নেই, কিন্তু আমাদের প্রার্থনা থাকবে যেন আমরা দেখি। আমার মাঝে মধ্যে মেমোরিতে যখন ছবিগুলো আসে সেদিন দেখলাম আমাদের রোহিণী মাস্টার রোহিণী রঞ্জন ওনার ছবি সহ দেখতেছি, তখন মনটা কেন জানি ভেঙে পড়লো। এই মানুষগুলোর সামনে বসা আজকে তারা নেই। আমাদের ফণীবাবু এখন অসুস্থ, অনেক বছর থেকে আসতে পারে না, ওনাকেও খুব মিস করি। এই গত বছর তো ওনার সহধর্মী এসেছিল নমিতা বড়ুয়া, এবছর বিহার আসতেও পারেনি। তাহলে দেখেন তাদেরকেও আমি পুণ্যদান করি, তারা আরোগ্য লাভ করুক। কারণ আমাদের ফণীবাবুর সহধর্মী নমিতা বড়ুয়া তিনি এখানে যে বুদ্ধ পূজা হয় আপনারা স্বয়ং দেন সেগুলো রক্ষণাবেক্ষণ করে দায়িত্ব পালন করে, এবছর তার সম্ভব হয়নি। তো এইভাবেই দিন দিন আমাদের জীবন মৃত্যুর দিকে ধাপমান হচ্ছে। আমাদের উচিত আমরা যেন সবসময় ভালো কাজ করি, পুণ্য কাজ করি। সবাইকে মরতে হবে, কিন্তু সবাই যেন একটু মিলেমিশে থাকে, এরই আমিত্ব অহংকার না থাকে, একে অপরের মধ্যে দ্বন্দ্ব সংঘাতগুলো না থাকে। সবার কাছে এই প্রত্যয় ব্যর্থ করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষান্তে এই 3 মাস দিয়ে আমাদেরকে বিবিধ দানীয় দ্রব্য দিয়ে চতুর্পত্যয় দিয়ে আমাদেরকে আপনারা জীবন রক্ষা করেছেন। আমাদের ভিক্ষু সংঘের পক্ষ থেকেও এই 3 মাস আমরা নির্বিঘ্নে কোনোরূপ অন্তরায় ছাড়াই বর্ষব উদযাপন করতে পেরেছি। আমাদের যে শীল সমাধি প্রজ্ঞাজনদের পুণ্য সমস্ত পুণ্যাশে আপনাদের সকলের উদ্দেশ্যে দান করছি। আপনি এই পুণ্যাশে লাভ করে সুখী হোক, সকলেই দীর্ঘায়ু লাভ করুন। পুণ্য দান করেন, জলের পুণ্য। ময়ং মন্তে সংসারকান্তারো দুঃখাতো মসনাতায় নিব্বানাং চাচ্চে কারণাতায় এদং মে যতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতয়ো এদং মে যতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতয়ো এদং মে যতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াত উন্নামে উদকাং ওয়াটাং নিন্নাং ভবততি এওয়ামেওয়াইতো দিন্নাং পেতানাং উপগাপতি এতাওয়ারি বহাপুরা পরিপুরন্তি সাগরং এওয়ামেওয়াইতো দিন্নাং পেতানাং এতাবতস্যামে সম্পাতাং পুয় সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতানুমোদন্তু সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশটা বুম্বাটা দেবানাগা মৈদ্দিকা পুয়ং তাং অনুমোদিত্বা শিরং রাক্কান্তু বুদ্ধ শাসনং শিরং রাক্কান্তু বুদ্ধ দেশনাং শিরং রাক্কান্তু মাং পরং ইমেনা প্রিয়কামেনা মামে বালা সমাগমো ততাং সমাগমা হোতো ইয়াবনিব্বানপাত্তিয়া ইদং মে পুয়ং অশোকায়া বহং হোতো ইদং মে পুয়ং নিব্বানস্যা পস্যায় হোতো সাব্বে সত্তা সুখিতন্তু সাব্বা দুঃখ বিনাশতো ভাবাতো তিষ্ঠন্তু তে। উপাসক উপাসিকা আমাদের অনেক উপাসক শিলা নিতে পারেনি, তাদেরকে একটু সুযোগ সৃষ্টি করে দেবেন। এখনো 10:30 মাত্র, ওনাদের একটা সুযোগ দিতে আচ্ছা। কেন আছেন কেন আছেন? ভালো আছেন? আচ্ছা ভালো আছেন? আমার
আর কেন থাকবে না না এত হয়ে দিয়ে বলুন না আর কেন থাকবে আর বাড়ির পাশে তো মানুষ আছে ফ্যামিলি আছে আর যতবার যাই ততবার এবারে নমস্কার করি নমস্কার করার পরে ঘর যাই গালাগালি করে এবারে কে যাই অনশা করো তাইবেন এবারে না না অনেক গরম দিয়ে ঠিক আছে এবং অনেক গরম দেবেন কি করে কর্মবলী বুক করি খাওয়ানোর কেন অনেক কারণ এটা গোটা বই দিতে আপনি যেখানে নেবেন নেন 13টা নিজে আমি বই দিতে মনে নয় তা আবার আচার না তারিখ 10 তারিখ না 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 দিদি বলে হয়তো আঁকা অসুবিধা নেই অনেক দুজন না হ্যালো উপাসক উপাসিকা আপনারা যারা কোনো অস্ত্রশীল গ্রহণ করতে পারেন নাই আপনারা সামনে এসে বসে পড়ুন আমরা আবার অস্ত্রশীল প্রদান করব আপনারা যারা কোনো অস্ত্রশীল নিতে পারেন নাই আপনারা একটু সামনের দিকে এসে বসে পড়ুন আমরা আবার অস্ত্রশীল প্রদান করব উপাসক উপাসিকাগণ আপনারা যারা এখনো অস্ত্রশীল গ্রহণ করতে পারেন নাই আপনারা সামনে এসে বসে পড়ুন আমরা আবার অস্ত্রশীল প্রদান করব সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ আপনারা এখনো যারা অস্ত্রশীল গ্রহণ করতে পারেন নাই আপনারা সামনের দিকে এসে বসে পড়ুন আমরা আবার অস্ত্রশীল প্রদান করব সামনে এখানে রাখি যারা এখন অস্ত্রশীল গ্রহণ করতে পারেন নাই আপনারা বসে পড়ুন আমরা এখন অস্ত্রশীল প্রদান করব যারা পিছনে আসছেন আমি আপনাদের প্রতি মনোযোগ আকর্ষণ করছি আপনারা একটু সামনের দিকে এসে বসুন আমাদের যারা উঠানের মধ্যে বৃষ্টি হচ্ছে যারা এখনো বসতে পারেন নাই আপনারা একটু সামনের দিকে এসে বসে পড়ুন উপাস
উপাসক উপাসিকাগণ আপনারা একটু সামনের দিকে এসে বসে পড়ুন, যারা যেহেতু উঠানের মধ্যে বৃষ্টি হচ্ছে। এখন অষ্টশীল প্রার্থনা করছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বৌদ্ধবিহার ও কঠিন সেবর দান উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী প্রাক্তন পুলিশ কর্মকর্তা বাবু সুদুল বড়ুয়া। এখন অষ্টশীল প্রার্থনা করছেন বাবু সুদুল কান্তি বড়ুয়া। পঞ্চশীল সমাজে পঞ্চশীল আছে আপনাদের মধ্যে কে কারো কি পঞ্চশীল আছেন নাকি? পঞ্চশীল দাঁড়িয়ে আছেন? আপনি কিনে বলেন ওদিক থেকে ওদিক থেকে যাও হবে নাকি? নম বুদ্ধায়। আজ শুভ প্রবরণা পূর্ণিমা। আজকের এই প্রবরণা পূর্ণিমা উপলক্ষে সকালবেলা অনুষ্ঠানের পরম পূজ্য সভাপতি চান্দগাঁও সাক্ষ্যমণি বৌদ্ধবিহারের আজীবন বিহার অধিপতি আমাদের পরম কল্যাণ মিত্র বদন্ত এস লোকজিৎ মহোৎসবের মহোদয়, অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি আমার বন্দনা, উপস্থিত সকলের প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা জানেন আমরা 3 মাস বর্ষবাস শেষে আজকের এই সমাপ্তির প্রতি আমরা আসীন। এই 3 মাস ধ্যান সাধনায় আমরা লিপ্ত ছিলাম। যারা গৃহী, যারা কর্মজীবী, যার যার অবস্থান থেকে আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি আমরা অষ্টশীল পালন করার জন্য। আমরা যারা গৃহী ঘরে কিংবা বিহারে পঞ্চশীল পালন করে থাকি। বিশেষ করে এই 3 মাস আমরা বসবাস পালনের মাধ্যমে আমরা অষ্টশীল পালন করে থাকি। অনেকেই অষ্টমী, পূর্ণিমা, সাথে গৃহে অন্যান্য সময় পালন করে থাকে, সেটা কদাচিৎ কম, তারপরেও এই ধারা অব্যাহত থাকুক সে আশা ব্যক্ত করছি। আপনাদের মধ্যে যারা আপনারা জানেন এই অষ্টশীল আর পঞ্চশীল মানে বৌদ্ধ প্রবর্তনের পূর্বে বৌদ্ধ যখন সিদ্ধার্থ রূপে যখন গৃহত্যাগ করছিলেন তখন সাথে কে গেছিল? চন্দক গেছিল। চন্দক ফিরে এসে কিন্তু গোপা দেবীকে সিদ্ধার্থের অবস্থান সম্পর্কে বলছিলেন, অর্থাৎ তিনি সন্ন্যাসী ধর্ম পালন করছেন এই সংবাদটা তিনি পৌঁছেছিলেন। আমি বলবো তখন থেকে এই গোপাদেবী পীতবসন ধারণ করতেন, অর্থাৎ আমরা এখন মিছিলা দেখি না, মেয়েদের মিছিলা, ঠিক ওই কাপড়টা পরিধান করতেন। উনি আর কখনো উচ্চাসনে বসেন নাই, শয়ন করেন নাই, যতদিন পর্যন্ত বৌদ্ধত্ব লাভ হয়নি তার স্বামী অর্থাৎ সিদ্ধার্থের, ততদিন পর্যন্ত উচ্চাসন করেন নাই, মালা পরিধান করেন নাই, প্রসাধনী ব্যবহার করেন নাই। একজন 29-30 বয়সে যৌবনা কত সংযমী ছিল। পরবর্তীতে দেখেন বৌদ্ধ যখন বৌদ্ধত্ব লাভ করলেন, পঞ্চশীল অষ্টশীল প্রবর্তন করলেন, তার পূর্বে যেহেতু দেবী গোপা দেবী
এই পঞ্চশীলা আর অষ্টশীলের নীতিটা পূর্ব থেকে পালন করে আসছিলেন। সেই ধারাবাহিকতা আমাদের গৃহী, আমরা যারা গৃহী, দেখেন বুদ্ধের প্রবর্তনের এই প্রবর্তনের পূর্বের থেকে যেহেতু ওখানে হয়েছিল, সেটা এখানে সন্নিবেশিত করা হয়েছে। তা আমরা আশা করব এই 3 মাস আমরা যারা প্রবরণায় উজ্জীবিত ছিলাম, প্রবরণাটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, বলতে ধন্যবাদ। আমি আর বাড়াচ্ছি না। প্রকৃষ্ট বারণ আর প্রকৃষ্টের বরণ এই বিষয়টা বানতে ইতিপূর্বক দেশনা দিয়েছেন। আমি আর এদিকে যাচ্ছি না। আপনারা জানেন আগামী 10ই অক্টোবর এই সাক্ষ্যমণি বৌদ্ধবিহারে দানোত্তম কঠিন শিবদান অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা এখন আমাদের এই কঠিন শিবদান উপলক্ষে শ্রদ্ধাদান দেননি বা দিতে ইচ্ছুক, আমাদের উপজন পরিষদের সদস্যবৃন্দ বিহারের প্রাঙ্গণে অবস্থান করছেন, ওখানেও আপনারা শ্রদ্ধাদান দিতে পারেন। আমাদের এখানে ভিক্ষু সংঘের কাছে শ্রদ্ধাদান প্রদান করতে পারেন। আমি আবারও পূর্ণিমার মধ্যে শুভেচ্ছা জানি, বান্ধবদেরকে বন্দনা জানি। আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। জগতের সকল পরে সুখী হোক। অষ্টঙ্গ উপস্থিতি প্রার্থনা করবেন আমাদের একজন প্রবীণ সমাজকর্মী, যিনি পাহাড় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের দীর্ঘকালীন দায়িত্ব প্রতিপালন করে আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাবান প্রবীণ সমাজ ব্যক্তিত্ব বাবু উদয়ন বড়ুয়া এখন অষ্টশীল প্রার্থনায় অংশগ্রহণ করবেন। উদয়ন না? ঠিক আছে, বসে সাধু 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 বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি अहं वन्दामि सर्वदा द्वितीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा तृतीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा ओकाश वन्दामि वन्ते संघं दार्त्यन कातं सवं अपराधं कमतु मे वन्ते संगो द्वितीयम्पि वन्दामि वन्ते संघं दार्त्यन कातं सवं अपराधं कमतु मे वन्ते संगो तृतीयम्पि वन्दामि वन्ते संघं दार्त्यन कातं सवं अपराधं कमतु मे वन्ते संगो ओकाश मयं वन्ते संगो दार्त्यन ना सॉरी मयं वन्ते ओकाश मयं वन्ते तीक्ष्णेन सह अट्टांगा समन्नगाता उपसतशीलं धम्मं याचामा अनुगं कृत्वा शीलं देत नो भान्ते द्वितीयम्पि मयं वन्ते तीक्ष्णेन सह अट्टांगा समन्नगाता उपसतशीलं धम्मं याचामा अनुग्रहं कृत्वा शीलं देत नो भान्ते तृतीयम्पि मयं वन्ते तीक्ष्णेन सह अट्टांगा समन्नगाता उपसतशीलं धम्मं याचामा अनुग्रहं कृत्वा शीलं देत नो भान्ते। यामहं वदामि तं वदेता। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स।
বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তিসরণাগমন সম্পন্ন পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদয়ামি আদিন্নদানা বেরমণি শিক্ষাপদং সমাদয়ামি আব্রহ্মচর্য বেরমণি শিক্ষাপদং সমাদয়ামি मूसावाधा वेरमणि सिक्खापदं समादयामि सूरामिर्यामज्जपमा दट्टाना वेरमणि सिक्खापदं समादयामि विकलाभुजना वेरमणि सिक्खापदं समादयामि नच्छगीता वाधिता विसुकदर्शना मालागंधा भीलेपाना धारणमंडना विभुचना टाना बेरमणि सिक्खापदं समादयामि उच्चाशयना महाशयना बेरमणि सिक्खापदं समादयामि साधु 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 इमं तिशरणं सह अट्टंग समनगत उपसत्तशिलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादिना शिलं सम्पदेता नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा शक्ति भवन्तु भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा शक्ति भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा शक्ति भवन्तु ते তিনবার নমো তস্য বলে তথাগত বুদ্ধকে বন্দনা করুন এখানে বুদ্ধির উদ্দেশ্যে এবং বুদ্ধিবিক্ষুদের চিবর দান করার জন্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স इतिपि निरुदा समपठितो उट्टहित्वा निसिन्नस्स भिया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इमेन इमां चीवरां बुद्धां उद्दिश्ये दानां धीमा उजेमा द्वितीयम्पि इतिपि निरुदा
समवर्तितो उट्टहित्वा निसिन्नस्स भिया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इमेन इमां चीवरां बुद्धां उद्दिश्य दानं देमा पूजेमा ततियम्पे इतिपि निरुदा समवर्तितो उट्टहित्वा निसिन्नस्स भिया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इमां चीवरां बुद्धां उद्दिश्य गानं धेमा पूजेमा 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 बुद्धि भिक्षुर उद्देश्य इतिपि यस्य मूले निसिन्नो वा सब्बरिं विजयका पत्तु सब्बा इतं सत्ता वन्दितां बुद्धिपादुपं इमे हेते महाबुद्धि लोकनाथेन कथयता अहं पीते नमस्सामि बुद्धिराजं नमस्तु ते इतिपि निरुदा समवर्तितो उट्टहित्वा निसिन्नस्स भिया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इमां चीवरां महाबुद्धि रुक्षां उद्दिश्य धानां देमा पूजेमा द्वितीयम्पे इमां इतिपि निरुदा समवर्तितो उट्टहित्वा निसिन्नस्स भिया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इमां चीवरां महाबुद्धि रुक्षां उद्दिश्य दानां देमा पूजेमा ततियम्पे इतिपि निरुधा समवर्तितो उट्टहित्वा निसिन्नस्स भिया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इमां चीवरां महाबुद्धि रुक्षां उद्दिश्य दानां देमा पूजेमा 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 इमाया धम्मनुधम्मा परिवर्त्य बुद्धं पूजेमि धम्मं पूजेमि संघं पूजेमि अद्धा इमाया धम्मनुधम्मा परिवर्त्य जाति जरा व्याधि मरधम्मा परिमोक्षिष्यामीति साधु साधु साधु